আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেদিন চলে গিয়েছিলাম আমি ধানমন্ডি সেলিব্রিটি কনভেনশন হলের মেলাতে। শীতকাল মানেই হলো মেলার সময়, চারিদিকে সব ধরনের মেলার সমাগম হয়। তো ঠিক তেমনি সেলিব্রিটি কনভেনশন হলেও মেলা চলছিল, 3 দিন ব্যাপী মেলা। তো সেই মেলাতে মোটামুটি সব কিছুই ছিল, মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে শীতকালীন যে সমস্ত ড্রেস আমরা পরে থাকি, যেমন শাল, তারপর সোয়েটার, এই টাইপের সমস্ত ধরনের জিনিস ছিল সেখানে। আর বিভিন্ন ধরনের পিঠাপুলি তো অবশ্যই ছিল, আবার স্ন্যাক্স ছিল। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ড্রেস ছিল, এখানে কাতান শাড়ি ছিল, আবার জর্জেটের শাড়ি ছিল, আবার বিভিন্ন ধরনের হস্তশিল্প ছিল, যেগুলো কিনা দেখতে অনেক সুন্দর। প্রাইসগুলো ছিল রিজনেবল, যেহেতু মেলাতে প্রাইস বেশি কখনোই থাকে না, কিছু ডিসকাউন্টও ছিল প্রত্যেকটি জিনিসের মধ্যে। মেলাতে যে সমস্ত অর্নামেন্টসগুলো ছিল সেগুলো অনেক সুন্দর ছিল। অনেকে তাদের বিয়ের প্রোগ্রামের জন্য কিনে নিয়ে যাচ্ছিলেন, কারণ শীতকালে যেহেতু ওয়েডিং সিজন, তো চারিপাশে কিন্তু কম বেশি বিয়ে হয়েই থাকে। তো এখান থেকে কিন্তু অনেকে অনেক সুন্দর সুন্দর শপিং করছিল। আর প্রত্যেকটি জিনিস রিজনেবল থাকাতে প্লাস পয়েন্ট হলো যে মার্কেট থেকে কিনলে দেখা যায় যে অনেক বেশি দাম থাকে, তো এখান থেকে রিজনেবল প্রাইসে কিনলে তো তাদের অনেক বেশি সুবিধাই হচ্ছে। তো মেলার শেষ দিনে ছিল উদ্যোক্তাদের মধ্যে ক্রেস্ট বিতরণ পর্ব ছিল, আবার কিছু গান আর নাচের প্রোগ্রাম ছিল সেখানে। আর স্টেজের উপরে বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলা করছিল, ওরাও মজা পাচ্ছিল। তো এই মেলাগুলো কিন্তু অনেক সুন্দর হয় ইনডোরে, আর যেহেতু বাইরে প্রচুর শীত পড়েছে, সো ইনডোরে যদি মেলাগুলো হয় তাহলে বাচ্চাদের দেখা যায় যে অনেক বেশি কষ্ট হয় না, সুবিধাই হয়। ড্রেস ও হাতের কাজের জিনিসের পাশাপাশি এখানে ব্যাগের কালেকশনগুলো ছিল অনেক সুন্দর। ছোট বড় যে কোনো ধরনের ব্যাগ, আবার কলেজে যাওয়ার ব্যাগ, আবার দেখা যাচ্ছে যে পার্টি যে ব্যাগগুলো আছে, ইউনিক কালেকশনগুলো এখানে ওনারা রাখতে চেষ্টা করেছেন এবং রাখতে পেরেছেন আশা করি। মেলার একটা সাইডে খাবারের স্টলগুলো যেখানে ছিল, সেখানে এই খাবারের স্টলটাই অনেক ভালো লেগেছে আমার, যেখানে কিনা প্রতি গ্রাম 99 পয়সা করে, মানে 1 টাকা করে এখানে সেল করেছেন। আর এখানে বুফে সিস্টেমে রেখেছেন, যার যেমন ইচ্ছে তারা নিচ্ছেন, আর পরে গ্রাম ওয়েট মেপে তারপর পে করছেন। তো এই জিনিসটা আমার কাছে সুন্দর লেগেছে, আমিও ট্রাই করেছিলাম, বাট এই কয়টি জিনিসেই চলে এসেছিল 450 টাকা। গ্রাম হিসাব করলে আসলে বোঝা যায় যে আমরা কি পরিমাণ খাই অ্যাকচুয়ালি। তার পাশে ছিল কেকের স্টল। কেকের স্টলটি দেখতেই অনেক সুন্দর লাগছিল, কারণ এত সুন্দর সুন্দর কেক ওনারা বানিয়ে এনেছিলেন যে চোখের সৌন্দর্যই মানে পেট ভরে যাচ্ছিল। আর এদিকে চটপটি, ফুচকা, রোল, পাটিসাপটা, বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা, আবার অন্য স্টলে দেখা যাচ্ছিল যে অর্গানিক ঘি, অর্গানিক সরিষার তেল, এই সমস্ত সব কিছুই কিন্তু এখানে কম বেশি সব কিছুই পাওয়া যাচ্ছিল। সেলিব্রিটি হিসেবে ছিলেন ফুড আপি, পুচে ফ্যামিলি, আরো 3 থেকে 4 জন ছিলেন, বাট আমি ওনাদেরকে চিনি না। তো সর্বোপরি মেলাটি কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই মাসের আগামী মাসে পুরোটাই কিন্তু মেলা হবে, তোমরা চাইলে আসতে পারো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।